যারা এই দুর্নীতিকে ভালোবাসেন তারা এবার ভুলেও ভাগ করে এই বিশ্বব্যাপী সংবিধানের কথা বলবেন না। সম্মানিত বন্ধুরা, আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপন জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, ব্যক্তিগতভাবে এই খুলনার প্রত্যেকটি ঘরে এলাকায় ঘিরে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো, কিন্তু আশা করি মানুষের এই দেশে তারা বাংলাদেশের একটি কথা তোমরা চলবে, এই কাজটা তাদের পক্ষে সফলভাবে সম্ভব হবে না। তবে আপনারা যদি সময় সে কাজ করেন, আপনারা আপনি যেখানে দাঁড়িয়ে করতে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন। জনগণ আলহামদুলিল্লাহ আমাদের পাশে আছে। একজন আমার ইচ্ছা চালক ভাইকে যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে, তখন করে বলবেন আগামী ভোট আপনাদের দিকে। এই তো ছবি করতেছে ও ছবি করতেছে সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই জান প্রাণ দিয়ে লড়াই করে দিতে রাজি আছেন। আমরা যে মানবতা ঘোষণা করেছি, যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা জনগণের জন্য যা করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে যখন বিচার ব্যক্ত করেছি, বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার কারণেই আমরা আয়োজন করেছি। তোমরা বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই, আমরা সাথে থেকে তোমাদেরকে ঘোরাবে না, সহযোগিতা করবে, সন্তানরা দেশ চালাবে, সুন্দরভাবে আমাদের জন্য জবাবে প্রস্তুত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা প্রস্তুত হয়ে আসো, শুধু চাকরি করো, চাকরি না করে নিজেই কিভাবে দেশ চালাবো, চাকরি দিবা সেই ব্যবস্থা, সেই চিন্তা থেকে মাথায় রাখো। আমরা মানুষকে মানুষ বানাবে, আমাদের দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ করা চলমান আন্দোলনের সময় বাংলাদেশের 18 হচ্ছে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীলদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা আগামী দিনের শিক্ষাযুক্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে বক্তব্য দেবে।
কে আছে সভাপতি সংগঠনের সভাপতি সমাবেশে সভাপতি আছে না এই নিয়ে ঠিক আছে পারবে না না উপর ভাই উপর উড়ান